প্রস্থানকালে সবাইকে দাঁড়িয়ে সত্য অনুরোধ করছি আজকের এই চলার তৌফিক আমাদের দান করুন হে আল্লাহ। বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গ সহজ করে দিন ইয়া রাব্বাল আলামিন। প্রাণ ঘাতী রহমানির রহিম। এরিয়া কমান্ডার লজিস্টিক এরিয়া সেনাবাহিনীর জ্যেষ্ঠ অফিসারগণ, উপস্থিত অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য প্রতিনিধিবৃন্দ, আগত অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বিজয়ের এই মাসে আজকের এই মনোরম সকালে মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকায় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। বিজয়ের এই মাসে আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে সূচিত হয়েছিল মহান স্বাধীনতা সংগ্রাম। বঙ্গবন্ধুর বলিষ্ঠ আহ্বানে সাড়া দিয়ে সেনাবাহিনীর তদানীন্তন প্রতিটি সদস্য জনগণের সাথে একাত্ম হয়ে ঝাঁপিয়ে পড়েছিল দেশকে শত্রুমুক্ত করতে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এই দুটি নাম একে অপরের সমার্থক। আমরা অত্যন্ত গর্বিত যে মুজিববর্ষে এই মহেন্দ্রক্ষণে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা আজ একটি বাস্তবতা, আর এই স্বপ্নের বাস্তবায়ন ঘটছে বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ভাষা আন্দোলনের শহীদদের এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদদের। আরও স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও পিলখানা হত্যাকাণ্ডে আত্মদানকারী সর্বমোট ১,৮৮৪ জন শহীদ সেনা সদস্যদের। আমি তাদের বেদেই আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকের এই পতাকা উত্তোলন অনুষ্ঠানটি ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে সফলতার ক্ষেত্রে আরো একটি মাইল ফলক। পতাকা উত্তোলনের এই শুভক্ষণে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যার মহতী উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর পরিধি দিন দিন বৃদ্ধি ও আধুনিকায়ন করা সম্ভব হচ্ছে। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার সকল পূর্বসূরিগণকে, যাদের নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায়
বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও সফল বাহিনী রূপে সারা বিশ্বে স্বীকৃত। উপস্থিত সুধীবৃন্দ, স্বাধীনতা পরবর্তীকালে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে সুগঠিত হতে থাকে সমগ্র জাতি এবং বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় 1972 সালে মাত্র 4 জন অফিসার নিয়ে আর্মি ডেন্টাল করে স্বতন্ত্র পথ চলা শুরু হয়। মহান মুক্তিযুদ্ধে এই করে 2 জন অফিসারের রয়েছে অনবদ্য ও সক্রিয় অংশগ্রহণ, যা আর্মি ডেন্টাল করে ইতিহাসকে করেছে মহিমান্বিত। 1977 সাল পর্যন্ত আর্মি ডেন্টাল কোর স্বতন্ত্রভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসলেও দক্ষ জনশক্তির স্বল্পতার কারণে এর কার্যক্রমকে সিএমএ সমূহের সাথে একীভূত করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে এই করে জনশক্তি এবং সাংগঠনিক কাঠামো বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গত 27 ফেব্রুয়ারি 2017 আর্মি ডেন্টাল কোরের 23টি স্বতন্ত্র মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার সরকারি আদেশ জারি করা হয়। এছাড়াও 2013 সালে অ্যাডহক আর্মি ডেন্টাল কোর রেকর্ড প্রতিষ্ঠার মাধ্যমে এই করে দেশীয় ও সৈনিকগণকে অন্তর্ভুক্ত করা হয় এবং 2015 সালে 79 জন মহিলা সৈনিক সন্নিবেশিত করা হয়। 2015 সালে ডাইরেক্টর জেনারেল অফ মেডিকেল সার্ভিসের অধীনে মেজর জেনারেল পদবীতে কনসালটেন্ট ডেন্টাল সার্জন জেনারেল পদ সহ এই কোরের অধীনে আরো বেশ কিছু প্রশাসনিক পদ সৃষ্টি করা হয়। 2রা জুলাই 2017 মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা এবং ধারাবাহিকভাবে অন্যান্য মিলিটারি ডেন্টাল সেন্টার সমূহ স্বতন্ত্রভাবে তাদের যাত্রা শুরু করে। আর্মি ডেন্টাল কোরের উন্নয়নের ধারাবাহিকতায় বিভিন্ন ডেন্টাল সেন্টার সমূহের প্রাতিষ্ঠানিক কাঠামোর উন্নয়ন ও ডেন্টাল ইউনিট স্থাপন সহ বিভিন্ন প্রকার উন্নত যন্ত্রপাতি সংযোজন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকায় 8টি নতুন ডেন্টাল ইউনিট সংযোজন সহ এর অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধন করা হয়েছে। এছাড়াও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের দন্ত চিকিৎসার পরিধি বাড়ানো হয়েছে। উন্নত পেশাগত প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে এই কোরের অফিসারদেরকে দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং সৈনিকবৃন্দকে দক্ষ ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে। যুদ্ধ ও শান্তিকালীন সময় মুখ ও দন্ত সেবা ফিল্ড পর্যায়ে প্রদানের জন্য মোবাইল ডেন্টাল ইউনিট গঠনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পতাকা যে কোনো ইউনিটে বা সংগঠনের জন্য একটি অনন্য গৌরবের প্রতীক। 18 সেপ্টেম্বর 2019 পুনর্গঠিত আর্মি ডেন্টাল কোরের জন্য এই কোরের মনোগ্রাম কথিত একটি সুদৃশ্য পতাকা অনুমোদিত হয় এবং একই বছর সুস্থ হাসিতে উদ্দীপ্ত সশস্ত্র বাহিনী এই মূল মন্ত্র হিসেবে নির্ধারণ করা হয়। আজকে মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা এর পতাকা উত্তোলনের মাধ্যমে এই কোরের অনুমোদিত পতাকা উত্তোলনের কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে অন্যান্য ডেন্টাল সেন্টার সমূহ পতাকা উত্তোলন করা হবে। আজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুপ্রাণিত হয়ে মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা সহ আর্মি ডেন্টাল কোরের সকল সদস্যবৃন্দ তাদের মেধা ও শ্রম দিয়ে আরো বেশি উদ্যম ও মনোবলের সহিত রোগীদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। উপস্থিত সুধীমণ্ডলী, বাংলাদেশ সেনাবাহিনী এদেশের মানুষের ভরসা ও বিশ্বাসের মূর্ত প্রতীক। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বৈশ্বিক প্রশংসা অর্জন করেছে। চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশব্যাপী টহল পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় 3,25,000 পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ, প্রায় 30,000 কৃষককে মৌসুমী ফসলের বীজ বিনামূল্যে সরবরাহ, 9,289টি দুস্থ পরিবারকে পরিচ্ছন্ন প্রদান এবং করা হয়েছে। করোনার কারণে সাধারণ মানুষের যখন চিকিৎসা সেবা পেতে অনেক সমস্যা হচ্ছিল, তখন সেনাবাহিনী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীগণ করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন করে
অদ্যাবধি প্রায় 51,000 জনকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে 14,647 জন গর্ভবতী মায়েদের বিশেষ চিকিৎসা সেবা প্রদান করেছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন ও পরিচালনায় সেনাবাহিনী নির্ভরতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে চলেছে। উল্লেখ্য, করোনা মহামারীতে স্বাস্থ্যসেবা প্রদানে আমাদের সিএমই সমূহ স্বাস্থ্যসেবার রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেবার মানদণ্ডে আমাদের সিএমইকে সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। উপস্থিত সুধীর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষা নিয়োজিতকারী দেশ হিসেবে বাংলাদেশ আবারও প্রথম স্থান অর্জনের সম্মান অর্জন করেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশের এই গৌরবময় ভূমিকা বিশ্বের দরবারে আমাদের আত্মমর্যাদা ও ভাবমূর্তি অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। এই অর্জনের সূচনা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে। ভবিষ্যতে এই ধারা সমুন্নত রাখার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় সেনা সদস্যবৃন্দ, করোনা পরিস্থিতি উন্নতির সাথে সাথে আমরা আবারও আমাদের মূল কার্যক্রম অর্থাৎ প্রশিক্ষণ গ্রহণে মনোনিবেশ করেছি। এরই অংশ হিসেবে ধীরে ধীরে স্বাভাবিক প্রশিক্ষণ কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, সকল প্রকার স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রিয় সেনা সদস্যবৃন্দ, 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যুদয় ঘটেছিল রণাঙ্গনে। দেশপ্রেম, আত্মত্যাগ, আন্তরিকতার মতো মহৎ আদর্শ সমূহ জন্মলগ্ন হতে ধারণ করে কালের পরিক্রমায় আজ আমরা পেশাগতভাবে দক্ষ একটি আধুনিক বাহিনীতে পরিণত হয়েছি। আমাদের সকল কাজে দেশপ্রেম ও সুনিপুণ পেশাদারিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। ভবিষ্যতে অর্পিত যে কোনো দায়িত্ব পালন এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় এর কোনো বিকল্প নেই। বিজয়ের এই মাসে আমি অত্যন্ত সশ্রদ্ধ চিত্তে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বকে স্মরণ করতে চাই, কারণ তার ঐকান্তিক প্রচেষ্টায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে নিন্দুকের মুখে কালিমা লেপন করে আমাদের স্বপ্নের পদ্মা সেতু পূর্ণাঙ্গ দৃশ্যমান হয়েছে। এখন সময়ের ব্যাপার মাত্র, যখন পদ্মার বুক চিরে এই সেতু দিয়ে রেল সহ সকল যানবাহন চলবে। বাংলাদেশ বিশ্বের বুকে গর্ব করার মতো একটি মাইলফলক রচনা করার দ্বার প্রান্ত। করোনা মহামারী মোকাবেলায় যেখানে উন্নত বিশ্বের অনেক দেশ হিমশিমকে দিশেহারা হয়ে পড়েছে, সেখানে বাংলাদেশের মতো জনবহুল একটি দেশ করোনা মোকাবেলায় ঈশ্বরীয় সাফল্য দেখিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং বাংলাদেশ সেনাবাহিনী করোনা যুদ্ধে অকুতোভয় সৈনিকের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল এবং আমরা সদা প্রস্তুত, ভবিষ্যৎ প্রয়োজনেও নিবেদিত প্রাণ হয়ে কাজ করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পূর্বের ন্যায় দ্বিতীয় করোনা ওয়েভকেও মোকাবেলা করতে সক্ষম হব। উপস্থিত সুধী মণ্ডলী, গর্ব করার মতো এত সফলতার মাঝেও কিছু বিশেষ স্বার্থান্বেষী মহল বিগত কয়েক মাস যাবৎ দেশ ও জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে হাস্যকর প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়ে বিরাজমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কুচক্রী মহলের বোঝা উচিত, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ক, প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী, যাদেরকে এত প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়েও বিন্দু মাত্র বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হয়নি। ইনশাআল্লাহ আগামীতেও পারবে না। এই জন্য আমি সকল স্তরের কমান্ড চিফকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনগুলোতে সকলে এই ধরনের প্রপাগান্ডা, রিউমার জাতীয় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করছি। উপস্থিত সুধীমণ্ডলী, আজ মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকার পতাকা উত্তোলনের সার্বিক আয়োজন আমাকে মুগ্ধ করেছে। এর সাথে সম্পৃক্ত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সকলের চোখে ও অভিব্যক্তিতে যে প্রাণোজ্জ্বল আর লক্ষ্য করলাম তা সত্যি প্রশংসনীয়। পরিশেষে আমি এরিয়া কমান্ডার লজিস্টিক এরিয়া, কনসালটেন্ট ডেন্টাল সার্জন জেনারেল এবং সকল অফিসার, জেসিও ও অন্যান্য পদবী সদস্যদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
ধন্যবাদ জানাচ্ছি আগত অতিথিদেরকে এবং প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের যাত্রা শুভ হোক। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হোক। বাংলাদেশ চিরজীবী হোক। তৌহিদুর রহমান ভূঁইয়া। সম্মানিত সুধী, প্রধান অতিথি মহোদয়কে অভ্যাগত অতিথি ও নবগঠিত Ready, please, sir. থ্যাংক ইউ স্যার এই যে জিটিভি ভাই জিটিভি চলেন